বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতে শরীরে চাকা চাকা চুলকানি হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে অনেক সময় শীতে আমাদের বডিতে অনেক সময় ঘন ঘন চুলকানি বর্ণ হয় এবং বর্ণটি দেখতে অনেক সময় গোলাপি রঙের হয়। এইসব লক্ষণে আমরা অনেক সময় আমাদের মাঝে বিভিন্ন অশান্তির সৃষ্টি করে। ইয়া হওয়ার কারণ হলো আমাদের শরীরে যদি প্রচুর পরিমাণে যদি আমরা এই অ্যালার্জি জাতীয় খাবার খাই কিংবা আমাদের রক্তে যদি ত্রুটি থাকে এবং পরিপাকতন্ত্রেও যদি ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি ব্যথা করে জ্বলে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা গ্রহণ করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি দেখতে গোলাপি রঙের হয়, ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং পানি পিপাসা থাকে এবং শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয়েছে এবং বর্ণটি জ্বলে, ব্যথাও করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি বায়োকেমিক হোমিওপ্যাথি বড়ি খেতে পারি, যেমন ফেরাম পাওয়ার 6 34 চিবি আমরা হালকা গরম কুসুম পানি সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় খাবার, বেগুন, পুঁটি মাছ, গরুর গোশত, চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে শরীরে যে চাকা চাকা কিছু চুলকানি হয়েছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।